গভীর রাতের ডাক। আমি অনিক, পেশায় একজন সাধারণ ছাপোষা মানুষ। ছোটবেলা থেকে আমার জীবনে একটা অস্বাভাবিক ব্যাপার ঘটে আসছে। আমি মৃত মানুষের কণ্ঠস্বর শুনতে পাই, তাদের যন্ত্রণা, তাদের অসম্পূর্ণ ইচ্ছা, তাদের শেষ কথাগুলো আমার কানে এসে বাজে। আমি কোনো তান্ত্রিক নই, কোনো বাবা নই, শুধু একজন অসহায় শ্রোতা। এই ক্ষমতাটা আমার কাছে একটা অভিশাপের মতো, তাই আমি এই ব্যাপারগুলো থেকে দূরে থাকতে চাই, সবার থেকে লুকিয়ে বাঁচি, যাতে কেউ জানতে না পারে। কিন্তু এই অভিশাপ থেকে কি আর সহজে মুক্তি মেলে? সেদিন সন্ধেবেলা আমার দরজায় কড়া নাড়ল এক দম্পতি। মুখ দেখেই বুঝলাম তারা গভীর শোকে আচ্ছন্ন। ভদ্রলোক, যার নাম সমরেশ বাবু, বললেন, অনিক, আমরা সব শুনেছি। আমাদের একমাত্র মেয়ে রিয়া, সে আমাদের ছেড়ে চলে গেছে। আমরা তাকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। তার কোনো কথা শোনার জন্য আমরা পাগল হয়ে আছি। প্লিজ, তুমি আমাদের সাহায্য করো। আমি তাদের ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কারণ আমি জানি এই ধরনের কাজ কতটা বিপজ্জনক। মৃতদের জগতে একবার উঁকি দিলে অনেক সময় তাদের সাথে অন্য কিছুও চলে আসে। কিন্তু তাদের কাতর মুখ দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না। আমার ভেতরটা ভেঙে যাচ্ছিল। এক বুক কষ্ট নিয়ে আমি তাদের বাড়িতে যেতে রাজি হলাম। সমরেশবাবুর বাড়িটা ছিল পুরনো, প্রায় 100 বছর আগের। বাড়ির প্রতিটি ইটে যেন এক বিষণ্ণতার ছায়া লেগেছিল। তাদের শোবার ঘরে রিয়ার একটি সুন্দর ছবি রাখা ছিল। মেয়েটির হাসি মুখ দেখে মনে হচ্ছিল সে সব দুঃখের ঊর্ধ্বে চলে গেছে। রাত গভীর হলো। আমরা তিনজন রিয়ার ঘরের মাঝখানে বসলাম। সমরেশবাবুর স্ত্রী, যার নাম সুমিতা দেবী, একটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। ঘরের ভেতরের পরিবেশ ক্রমশ ভারী হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলাম। আমার ভেতরের শক্তিটাকে একত্রিত করার চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যেই আমি শুনতে পেলাম একটি ফিসফিসানি। প্রথমে তা খুব ক্ষীণ ছিল, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। ধীরে ধীরে তা স্পষ্ট হলো। একটি মেয়ের কণ্ঠস্বর, রিয়ার কণ্ঠস্বর। সে কাঁদছিল, মা, বাবা, তোমরা আমাকে কোথায় রেখে এসেছ? সুমিতা দেবী অস্ফুটে কেঁদে উঠলেন, আমরা তোমাকে ছাড়িনি মা, তুমি আমাদের ছেড়ে চলে গেছো। রিয়ার কণ্ঠস্বর এবার রাগে খুবই ভরে উঠল, তোমরা আমাকে মিথ্যে বলেছ, তোমরা আমাকে এখানে একা ফেলে রেখেছ, আমি একা। আমি চমকে উঠলাম। এই কণ্ঠস্বরে কোনো শান্তি নেই, আছে শুধু এক গভীর যন্ত্রণা। আমি হঠাৎ করে ঘরের এক কোণায় একটি ছায়ামূর্তি দেখতে পেলাম, লম্বা, কুৎসিত এবং অদ্ভুত। আমি চোখ বন্ধ করে ফেললাম। এটা রিয়া নয়, কোনোভাবেই এটা রিয়া হতে পারে না। আমার মাথায় একটা কথা খেলে গেল, রিয়ার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। এমন একটা অস্বাভাবিক মৃত্যুর পর আত্মা সাধারণত শান্ত হয় না। আমি ওদের জিজ্ঞেস করলাম, রিয়া কিভাবে মারা গিয়েছিল? সমরেশবাবু কোনো উত্তর দিলেন না। সুমিতা দেবী মুখ নিচু করে রইলেন। তাদের নীরবতা দেখে আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি বুঝতে পারলাম ওরা কিছু লুকোচ্ছে। হঠাৎ ঘরের জানালাগুলো সশব্দে খুলে গেল। মোমবাতিটা নিভে গেল। ঘরের ভেতরটা যেন মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার কানে বাজলো একটি বিকট হাসি। রিয়ার কণ্ঠস্বর তখন আরও জোরালো হয়ে বলল, মিথ্যেবাদী, মিথ্যেবাদী, তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি তোমাদের কাউকে শান্তি দেব না। আমি বুঝতে পারলাম এই আত্মা শান্ত হওয়ার জন্য আসেনি, এটা এখানে এসেছে প্রতিশোধ নিতে। সুমিতা দেবী ভয়ে আমার হাত শক্ত করে ধরে ফেললেন। ওকে রক্ষা করো অনিক, প্লিজ। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলাম, একটি গভীর শক্তিকে আহ্বান করলাম। আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি চিৎকার করে উঠলাম, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আমার চিৎকার শুনে সমরেশবাবু এবং সুমিতা দেবী চমকে উঠলেন, কিন্তু আমার চিৎকার ছিল সেই ছায়ামূর্তির উদ্দেশ্যে। আমি তখন এক অলৌকিক আলো দেখতে পেলাম। সেই আলোতে ছায়ামূর্তিকে কুঁকড়ে যেতে লাগলো। সে বারবার, আমি তোমাকে শান্তি দেব না বলে চিৎকার করতে লাগলো। আমি বুঝতে পারলাম রিয়ার আত্মাময়, অন্য কোনো হিংস্র আত্মা রিয়াকে ব্যবহার করছে। রিয়ার আত্মাও এখন সেখানে বন্দী। অনেকক্ষণ ধরে চলে এই যুদ্ধ। আমার শরীর ভেঙে আসছিল, কিন্তু আমি থামলাম না। অবশেষে সেই ছায়ামূর্তিটি হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। রিয়ার কণ্ঠস্বরটিও থেমে গেল। ঘরের ভেতরের বাতাস আবার স্বাভাবিক হয়ে এলো। আমি অবসন্ন হয়ে মাটিতে বসে পড়লাম। আমার শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। সুমিতা দেবী আমাকে ধরে বসালেন। সমরেশবাবু তখন কেঁপে কেঁপে বললেন, আসলে রিয়ার মৃত্যুটা স্বাভাবিক ছিল না,
আমরা ওর কথা না শুনে ওকে একটা ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। সে রেগে গিয়ে আত্মহত্যা করেছিল। আমরা সেই সত্যটা লুকিয়ে রেখেছিলাম। আমি ওদের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারলাম না। আমার এই ক্ষমতাই আমাকে এই গোপন সত্যটা এনে দিল, কিন্তু এর বিনিময়ে আমার ভেতরের শান্তিটা চিরতরে চলে গেল। মৃতদের জগতের অন্ধকারটা যেন আরও বেশি করে আমাকে গ্রাস করতে চাইছে। এই রাতের ঘটনা আমাকে মনে করিয়ে দিল, কিছু সত্য জানার চেয়ে না জানাই ভালো, আর কিছু অভিশাপ থেকে সহজে মুক্তি মেলে না।